তবে আমি জামাত ইসলামের লোক, এখন তো ইসলাম বলা যাবে না। যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, যেই মহিলারা যেই ছেলেদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, যদি ইচ্ছা কইরা একবার কিরকম বেপরদা মহিলার সঙ্গে দেখা দেয়, বা একজন মহিলা যদি এক ছেলের সঙ্গে দেখা দেয়, একটা কবিরা গুনাহ। আসতে কয় দেয় ও মাসালা মনে হয় ভুল বলছি? হ্যাঁ না, মনে হয় ভুলই বলছি। কি কমপক্ষে কয়টা কবিরা? আবার বলে না, একটা কবিরার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। খবিসের দলেরা, খবিসের দলেরা কোথায় পাইছো? কোরআন কি নতুন নাযিল হয়েছে? খবিস ধরে বলে কথা ঠিক না বাকি? নবী কি দ্বিতীয়বার আসবে? কপাল পোড়ারা করতেছ কি করতেছ? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো না, আমেরিকা লা লন্ডন সে হুলফা হামি মস্তে মদিনা কর খোদায়া। হে কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই। কেউ যদি পরিচয় দেয় আমি চরমনের মুরিদ, বাস আর তো লাগবে না। কে যথেষ্ট না? কোন পীরের পরিচয় চলে না। যদি কেউ আমি চরমনে ইসলামী আন্দোলনের লোক, বাস যথেষ্ট। হ্যাঁ, তবে আমি জামাত ইসলামের লোক, এখন তো ইসলাম বলা যাবে না। আমি জামাতের লোক, হ্যাঁ, তাহলে সব মাপ কথা কয় না, সব মাপ না। তাহলে যদি বলি আমি আওয়ামী লীগের, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি অমুক টমুক সব কিছু না। হায় হায়, কবরে প্রশ্ন কয়টা? কয়টা কয়টা বলেন তো? কি কি? মান অমান অমান নাম। এই তিন পুরুষের ভিতরে কোথায় পাইছেন? তুমি চরমনের কিনা, তুমি আটরসের কিনা পাইছেন, তুমি সুরেশ্বর, মাইজবান্ডার, রাজারবাগ, দেওয়ানবাগ, ফুলপুর, অমুক টমুক সমুক কি কোথায় আছে? আসতে কয় আছে কোথাও? তাই যদি না থাকে, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন দুনিয়ায় থাকা অবস্থায়, আল্লাহর হাবিব, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা মিনান নার। এ ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা রে, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গোবার আফারাসুন তাহতার জলে কাম হেমারো। হে বড়লোক আমার বাবারা, হে পীর আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, আজকে দুনিয়ায়, আজকে দলের গরমে, ক্ষমতার গরমে, টাকার গরমে, বংশের গরমে, শিক্ষার গরমে কেউ পরিচয় দেয় আমি অমুক, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মিনিস্টার, আমি পীর, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, আর কিন্তু এই বর্ম্যাগিরি টাকার গরম কিন্তু আর চলবে না। জোরে বলো চলবে, জোরে বলো চলবে। তখন কিন্তু সাদা তিনটা কাপড় দিয়েই ব্যাস। কথা ঠিক কিনা? কারো জন্য জীবনের এটাই শেষ বৈঠক হতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা। আগামী বছর আল্লাহ কবুল করলে আবার মাহফিল হবে, আমরা আসব, বহু দূরের কথা। এক আল্লাহর ওলির কাছে একজন জিজ্ঞাসা করছিল, হযরত
মৃত্যু কি কোনো তারিখ সময় নির্ধারণ কি আছে? হুজুর বলছিলেন হ্যাঁ আছে। বলে হুজুর কিভাবে? বলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি একদিন মরবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা, রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথনের পরে বলতেছেন তুমি যদি আমার কাছে হায়াত চাও আমি তোমাকে হায়াত বাড়াবো। কি পরিমাণ? প্রতি প্রসবের বিনিময়ে 500 বছর। তাই শরীরের ভিতরে প্রসবের করে বলতে গেলে শেষ আছে? 500 বছর করে হিসাব করে এরপরে বলতেছে রব্বুল আলামিন এরপরে কি? বলে এরপরে মালাকুল মউত সময় মতো হাজির। তারপরও মরণ লাগবে? বলে লাগবে। তাহলে মালিক হায়াতের আর দরকার নাই, আমি প্রস্তুত, আজরাইল পাঠান, আমি মৌতের জন্য প্রস্তুত। মরণ লাগবে কি লাগবে না? এখন মরণ যেহেতু লাগবে, দুনিয়ার এই বাঁশিগুলো বাজায় কারা? দুনিয়ার যে কোনো কাজে যদি একবার দুইবার নয় 5 বারও যদি কেউ ফেল করে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ কেস করার পরে ফেল করে, আবার জজ কোর্টে আপিলের সুযোগ আছে না নাই? জজ কোর্টে ফেল করলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে আবার আন্তর্জাতিক কোর্ট। অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এ কবরের যাত্রীরা যারা একবার মরবেন, কবরে যাবেন, একবার যদি খোদা নাখাস্তা কেউ যদি কবরে ঠইকে বসে আখেরাতের মামলায়, আর দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে? আর একটু আসতে বলেন। আছে আছে আছে। তাই যদি নাই থাকে, ওই আখেরাতের মামলায় জেতার জন্যে ক্ষেত্র কোথায়? বলেন দুনিয়াতে। বলেন কোথায়? এই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের এই আখেরাতের মামলার তদবির কইরা তারপর রওনা করতে হবে। আর এই মাহফিল ঠিক ওই উদ্দেশ্যেই। আল্লাহর কুতুব শুয়ে আছেন আমাদের পাশেই, সেই ধারাবাহিকতা এখানে মাহফিল চলছে, আল্লাহ কবুল করলে আরও চলবে। তারা আমাদেরকে কি শিখায় গেছেন, কি রেখে গেছেন, আমরা কি নিয়ে রওনা করব, এই শিক্ষার জন্যেই আর আখেরাতের পুঁজি সামান গুছাবার জন্যেই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? তা যাই হোক, কথা বেশি লাভ না, চওড়ানা সংক্ষেপ বলছি। আকলমান্দ ইশারা বাস আস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? বলেন, আবার বলেন, কাদেরকে? হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো করার মতো, খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। কে বলছেন? কাদেরকে বলছেন? এখন ঈমানদার কারা? সংক্ষেপ, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করতে হবে আল্লাহ কয়জন? এক। বলেন বলেন। অন্তরে আল্লাহ এক, কাজে এক। আইন দেওয়ার মালিক, বাসাই জামার মালিক, ক্ষমতার মালিক, রেজেক দেওয়ার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। এটা মুখে স্বীকার করতে হবে, অন্তরে, কাজে। যখন এই 3টা এক হবে তাকে বলা হবে ঈমানদার। কথা ঠিক কিনা? আর ঈমান এমন এক মহামূল্যবান সম্পদ, ঈমান ছাড়া
অন্য কোনো ভালো কাজের কোনো মূল্য নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন। আবু তালেবের নাম শুনছি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন? চাচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করার ইতিহাস আবু তালেবের সামনে আর পাওয়া যায়? যায় ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছিল। কাফেরের জাতিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাতাআত, যেটাকে আমরা বলি জেলখানা, যেটাকে বলা হয় আপনার লোকালয়ের বাহিরে নির্বাসন, প্রায় 3 বছরের মতো। সেখানেও কিন্তু রাত্র দিন অনেক সময় আবু তালেব কিন্তু আল্লাহর হাবিবের সঙ্গে কাটাইছে। এখন বলেন তো, আল্লাহর হাবিবকে সহযোগিতা করার চেয়ে ভালো কাজ দ্বিতীয় আর কি থাকতে পারে? কিন্তু আবু তালেব কি বেহেশতে যাবে? এটা মুখ খুলে বলেন, কেন যাবে না? বলেন ঈমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য নাই। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি করতে পারো, অল্প নেক আমল করবে তো নাজাত পেয়ে জান্নাতে যাবে। তাহলে সর্বপ্রথম আমাদের ঈমানকে কি মুক্ত করতে হবে? বলেন ভেজাল মুক্ত। বলেন এখন আমরা ঈমান নেওয়ার সময় কি পড়ছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক বলেন আল্লাহ। রিজিক দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক, এই মারুন না বাসুই না মালিক, সব আল্লাহ। এখন কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অনেক নামাজি নামাজ পড়ে ঈমান বলেন নাই, আবার বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজির জন্য জাহান্নাম। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? তাহলে নামাজ পড়ে নামাজির জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি নামাজ পড়ে ঈমান নাই। এই ব্যাপারটা কি? তাহলে বুঝতে হবে ঈমান নির্ভেজাল না, ঈমান হইল ভেজাল যুক্ত, ঈমান ভেজাল মুক্ত না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমি সকলকে অনুরোধ করব, আমি নিজে বলবো, আমাদের ঈমানকে নির্ভেজাল করতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বাসাই নামানোর মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? কিন্তু বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা আছে, আইন দেওয়ার মালিক মনে করে কিন্তু জনগণকে। কথা হয় না? আছে না নাই? আচ্ছা, সে তো তাহাজ্জুদও পড়ে, তাসবিহে জিকিরও করে, হজও 5-6 বার করে, কিন্তু কেউ যদি মনে করে আইন দেওয়ার মালিক জনগণ, তার ঈমান থাকে? একটু আপনারা উত্তর দেন, বিবেচনা করে উত্তর দেন। এই জনগণ থাকে? হ্যাঁ আল্লাহর বান্দারা, এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে, সূক্ষ্ম বিষয়। অনেকে কিন্তু মনে করি যে আইন দেওয়ার মালিক মানে অমুক তমুক সমুক, কিন্তু আল্লাহ বলেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে বাঁচো, পরহেজ করো। তাগুত কোনটা? এই মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তাগুতের ভিতরে একটা বড় তাগুত। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আমি চরবলাইতে মনে আছি, চরবলাই একটা লোক আসে বলতেছে, হুজুর সব বিষয়ের ব্যাপারেই আমরা আল্লাহকে এবং আল্লাহর হুকুম রবির তরিকা অনুযায়ী চলি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমরা একটু অমুক দলের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি। হুজুর কোনো অসুবিধা আছে? আমাকে প্রশ্ন করছে।
আমি তখন বললাম অসুবিধা আছে মানে? তাহলে সব বিষয়ে আমার আল্লাহ পারে, আর রাষ্ট্র পরিচালনা আমার আল্লাহ অপারক। কথা কয় না? জনগণের কথা ঠিক না ঠিক? কবরের যাত্রীরা, হাদিসের মধ্যে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। ভুরি ভুরি ইবাদত আল্লাহ চায় না। আল্লাহ আমাদেরকে বানাইছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? আবার বলেন। আর ইবাদত শব্দের অর্থ কি? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা। আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? রোজা রাখি কার হুকুম পালন করি? হজ করি কার হুকুম পালন করি? যাকাত দেই কার হুকুম পালন করি? সুন্নাত তরিকা চলি কার হুকুম পালন করি? আস্তে আস্তে, আর একটু আস্তে বলেন। যেই মালিক বলছেন আকিমুস সালাহ, যেই মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে যেই মালিক এই হুকুমগুলো বলছেন, সেই মালিকই তো হুকুম দিয়েছেন আকিমুদ্দিন। পার্থক্য কত দূর? হুকুমের পার্থক্য কত দূর? একের হুবহু সমান না ব্যতিক্রম? কথা বলে না। আকিমুস সালাহ আমরের শিখা, আকিমুদ্দিন কথা বলে না। এটা কি হুকুম না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ইমানকে নির্ভেজাল করতে হবে। কথা ঠিক না? তা ইমান যদি আলহামদুলিল্লাহ মজবুত হয়, এখন ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো করার মতো। ভয় করো বলেন নাই, কির মতো করো? করার মতো করো। আর তাকওয়া মেলাকুল হাসানা, সমস্ত নেকির মূলে হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কার ভয় ভিতরে পয়দা হওয়া? জোরে বলেন, জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে গুনাহগুলো এইভাবে ঝরে পড়বে, যেইভাবে গাছের পাতা যদি শুকায়া যায়, গাছ ধরে ঝাঁকা দিলে যেভাবে পাতাগুলো পড়ে যায়, এইভাবে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে তার আমলনামা থেকে এইভাবে গুনাহগুলো ঝইরা পড়ে যায়। আল্লাহর ভয় ছাড়া কেউ কোনোদিন খারাপ কাজ থেকে ফিরতে পারবে? একটু মুখ খুলে কথা বলেন। ঘুষ থেকে ফিরতে পারবে? জুলুম থেকে ফিরতে পারবে? মিথ্যা থেকে ফিরতে পারবে? ধোঁকাবাজি থেকে ফিরতে পারবে? দুর্নীতি থেকে ফিরতে পারবে? তাইলে বোঝা গেল যার ভিতরে আল্লাহর ভয় আসবে তাদের ব্যাপারে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দাবান্দি আমার ভয়, আমার নিষেধ থেকে সে ফিরে থাকবে, আমি তার জন্য বেহেশতের সুসংবাদ দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। শোনেন আল্লাহর ভয়। এই বড় লোকের বাড়ির পাশে এক গরিব বেচারার বাড়ি, ঘরের ভিতরে আল্লাহর বান্দার কোনো খাবার নাই, বাচ্চাগুলো পেটের ক্ষুধায় চিল্লাইতেছে, কাঁদতেছে। তখন মায়ের সামনে যদি পেটের ক্ষুধায় বাচ্চারা কান্দে, কোনো মা সহ্য করতে পারে? ঠিক দিক বিদিক না পাইয়া ওই আল্লাহর বান্দি সে চইলে গেল পাশের বড় লোকের বাড়ি, যাইয়া বলতেছে, ভাই আমার বাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে, আমাকে একটু খাবার দিলে বাচ্চাগুলো খাবে, বাচ্চাগুলো বাঁচবে। তখন ওই ব্যক্তি দুষ্ট প্রকৃতির, সে বলতেছে, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হতে পারো তাহলে তোমাকে আমি খাদ্য দেবো বা যা চাবা তা দেবো। তখন এই আল্লাহর বান্দি ওখান থেকে চলে আসছে আল্লাহর ভয়। আইসে থেকে বাচ্চাগুলা এখন শ্বাস করতেও পারে না, রুহুটা বের হবে হবে। তখন মায়ের সামনে রুহু বের হবে, বাচ্চাগুলো ছটফট করে, কোনো মা সহ্য করতে পারে? দিক বিদিক হারাইয়া তখন দৌড়িয়ে যেয়ে বলতেছে যে তুমি যে প্রস্তাব দিচ্ছ আমি রাজি আছি, কিন্তু আমাকে আগে খানা দাও, বাচ্চাগুলো আগে বাঁচুক। যখন ওই দুষ্ট খারাপ কাজের সামনে অগ্রসর হইতেছে, তখন ওই আল্লাহর বান্দির শরীরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। তখন ওই বড়লোক বলতেছে যে ব্যাপার কি, আপনি কাঁপতেছেন কেন, কি হলো? বলে আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? যখন বলল আল্লাহর ভয়, আমি শরীর থরকম্পন শুরু হয়ে গেছে।
তখনই আল্লাহর বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় পয়দা করে দিল। আমার মালিক ভয় পয়দা করার পরে ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার মালিক, আমার চেয়ে নেমো খারাপ, আমার চেয়ে দুষ্ট আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। তোমার এই বান্দি এত গরিব, এত অসহায়, বাচ্চাগুলা না খাইয়া মরার মতো উপক্রম হয়ে গেল, এরপরেও তোমার ভয় তার শরীরের ভিতরে চামড়াগুলো থরকম্পন হয়ে গেছে। হে আমার মালিক, আমার চেয়ে মুখ খারাপ দ্বিতীয় দুনিয়া হইতে পারে না। ওই আল্লাহর বান্দা তওবা কইরা গুনার থেকে যখন ফিরে আসলো, ফিরা বললে, আল্লাহর বান্দি, তোমার যা প্রয়োজন বস্তা ভইরা নিয়ে যাও। যখন নিয়ে চলে গেল, আল্লাহর বান্দা তাওবাতুন নাসুহা যখন খালেস তাওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাযিল করে, হে আমার নবী মুসা, যাও যাও, আমার ওই বান্দাকে তুমি সুসংবাদ জানাও, আমি ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। নবী আয়েশা বলে, আল্লাহর বান্দা, তুমি এমন কি আমল করছো যে আমল আমার মাওলা এমন পছন্দ করছে, আমার মালিক খুশি হইয়া তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিছে। তখন ঘটনা বলার পরে দেখে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবে জাহান্নামের ভয়, গুনার থেকে ফিরে থাকতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য আমার মালিক বেহেশতের সুসংবাদ ঘোষণা করছেন। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমার মধ্যে, আমাদের সবাইয়ের ভিতরে তোমার ভয় পয়দা করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দারা, পীর মুরিদি শোনো। পীর মানে মুরব্বী, আরবিতে বলা হয় মুর্শিদ। বাজারে এক পীরের কাছে মুরিদ হওয়ার পরে এক পীর সাহেব হুজুর এক বোকা মুরিদকে বড় মোহাব্বত করত। অন্য অন্য মুরিদেরা বলা শুরু করলো, হুজুর এই বোকাটাকে এত কেন মোহাব্বত করে? আমরা তো অনেক শিক্ষিত, অনেক চালাক, অনেক জ্ঞানী, কেন এই বোকাটাকে হুজুর এত মোহাব্বত করে? তখন হুজুরের কাছে যখন কানে কথা পৌঁছলো, হুজুর প্রত্যেক মুরিদকে ডাইকা একটা একটা জ্যান্ত মোরগ বা মুড়ি হাতের ভিতরে উঠাইয়া দিয়া, একটা ছুরি হাতের ভিতরে উঠাইয়া দিয়া হুজুর বলছেন, এ আমার মুরিদেরা, এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ জবাই করবা, কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলের মধ্যে গোপনে যাইয়া মোরগ জবাই করলো, কেউ গোপনে পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করলো, কেউ দুনিয়ার ভিতরে যত গোপন জায়গা সেখানে যাইয়া মুরগি জবাই করলো। সবাই মুরগি মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির, কিন্তু ওই বোকা মুরিদ জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। ওদিকে চোখের ভিতরে টল টল কইরা পানি বাইয়া পড়ে, আর শরীর থর থর করে কাঁপছে। হুজুর ধুমেক দিয়া বলে, বোকা, সবাই আমার কথা মানলো, তুমি আমার কথা কেন মানলা না? তুমি কেন মোরগ জবাই করো নাই? তখন ওই মুরিদ বোকা দু চোখের পানি ফালাইয়া দিয়া কান্দে আর বলে, হযরত, হে আমার সাহেব, হে আমার মুরব্বী, আপনার কথা আমি মানার জন্য ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খেতেও পারি নাই। আমার জানা মতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি পাগলের মতো দৌড়াদৌড়ি করি নাই। আমি গোপনে যাইয়া মোরগ জবাই করবা, দেখি দুনিয়ার কেউ দেখে না, কিন্তু যখন আমি মোরগ জবাই করা শুরু করি তখন দেখি দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ আমার ওদিকে চাইয়া আছে। হুজুর, আপনি শর্ত লাগাইছেন এমন জায়গায় মোরগ জবাই করবে কেউ যেন না দেখে।
এ আমার হযরত, আপনার শর্ত পালন করতে পারি নাই, এর জন্য মোরগ জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়া বলে, হে মুরিদেরা, আমি এই বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন তোমরা বুঝতে পারছো কিনা? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের ভয়, আমার মালিকের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, যে গুনাহ থেকে ফেরবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের সুসংবাদ দান করছেন। এ কবরের যাত্রীরা, তোমার আমার ভিতরে কেমন মালিকের ভয় পয়দা হইল একটু মাঝে মাঝে পরীক্ষা কইরা দেখো। আমাদের ইমামুল আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আয়াত শরীফ তেলাওয়াত করতে করতে তার সামনে আয়াত চলে আসলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে দুষ্টের দলেরা, হে নাস্তিকের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে তোরা একত্রে আর কেউ থাকতে পারবি না, আজকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় শুরু হয়ে গেল, হে আমার দয়ার মালিক, যেদিন তুমি ঘোষণা করবা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন যদি আমি আবু হানিফা, যদি আমি নাফরমানের কাতারের ভিতরে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? এই কথা চিন্তা করে দুই চোখের থেকে পানি বাইয়া বাইয়া টল টল কইরা পড়ে, আর বারবার ঘুরাই ঘুরাই আয়াত তেলাওয়াত করে, সারা রাত্র আয়াত তেলাওয়াত করে আর কাঁদবে, আর রুকু সিজদা করার সুযোগ আর পায় নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার ইতিহাস পড়লে দেখবা যে দুনিয়া থাকা অবস্থায় ৯৯ বারের মতো স্বপ্নে যোগে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এই আবু হানিফাকে আল্লাহ, তার ভিতরে যদি এই ধরনের ভয় আসতে পারে, আর তোমার আমার কি অবস্থা নিজেকে চিন্তা কইরা তারপর কবরে রওনা করো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, যে নিজেকে গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখতে পারবে, আমার মালিক বলেন, আমার আল্লাহ বলেন, তোর জন্য আমি বেহেশতের সুসংবাদ দান করলাম। এ কবরের যাত্রী, আর শেষ ৩ নম্বর বলছিলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া কেউ মরিও না। এখানে কিন্তু আমার মালিক বলছেন খবরদার, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। অনেকে হয়তো মনে বলতে পারেন, হুজুর তাহলে তো আলহামদুলিল্লাহ আমি তো একজন মুসলমান। বাজান ভালো করে মনকে বুঝাও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুদ বাদস্তে খাজাদাদান। মুসলমান বলা হয় ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, ঘোড়া যেরকম তার নিজের স্বাধীনভাবে আর চলতে পারে না, সওয়ারি তাকে যেভাবে চালায় ওইভাবে চলার নাম হইল লাগাম লাগানো। হে মুসলমান, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা সবাই কিন্তু কালিমা পড়ছি কি পড়ি না? কালিমা অর্থ কি লাগাম লাগাইছি, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাখলুকা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না আমেরিকা না লন্ডন সে হুলফাত হামি মস্তে মদিনা কর খুদায়া। মুসলমান শব্দের তো ছাড়েন না বাজান। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার কামাই খরচ, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার সুরাতে, আমার সিরাতে, আমার পোশাকাদিতে, সর্বক্ষেত্রে আমার মালিক যেরকম বলছে ওইভাবে চলবার চালাবার নামই হলো মুসলমান। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, নিজের কোনো বুদ্ধি চালাকি এখানে চলবে না। কোরআনুল কারীম কিন্তু আর নতুন নাযিল হবে না, নবী কিন্তু আর দ্বিতীয় আসবে না, নবীও কিন্তু শেষ নবী। কোরআনুল কারীম কিন্তু আর নতুন নাযিল হবে না। আর শরীয়তের মধ্যে আর নতুন কোনো আর আবিষ্কার চলবে না। জোরে বলো কথা ঠিক না বেঠিক? কবরের যাত্রীরা পর্দা হুকুম কার? আল্লাহ। জোরে বলো কার? আবার জোরে বলেন। তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হইয়া বলে পর্দা হুকুম এখন বর্তমানে চলে না, আল্লাহর হুকুম আর দরকার নাই, কি আছে? পর্দা হুকুম রহিত হইয়া যাবে না? হবে না? কপাল ফোড়ারা। আজ জীবনেও যদি 2 রাকাত নফল নামাজ না পড়ো, জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ো, এই জন্য 1 সেকেন্ডের জন্য জাহান্নামের কোনো হুকুম আছে? একটু মুখ খুলে বলে, যেরকম আছে। কিন্তু একবার যদি